নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সুরেই কথা বলছে, এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে একই অনুষ্ঠানে বিএনপির নেতা ইশরাক বলেন, ক্ষমতা যাওয়া মুখ্য বিষয় নয়, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিএনপির যত সংগ্রাম। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করে বিএনপি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ক্ষমতায় যাওয়া মুখ্য বিষয় নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিএনপির যত সংগ্রাম। আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। স্বীকার করেন, 5ই আগস্টের পর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের। এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। জুলাই আন্দোলনে হতাহতের তালিকা করে দ্রুত শহীদ পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। আজকে যিনি প্রধান উপদেষ্টা, এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।